ভিডিওতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো চলে তো দৃশ্যম টু এর গতকাল হচ্ছে, গতকাল তার আগের দিন মনে হচ্ছে, গতকাল না তার আগের দিন হচ্ছে ডেট অ্যানাউন্সমেন্ট এবং হচ্ছে ডেট লক করেছে দৃশ্যম থ্রির। তো তারই রিভিউ করব। আর তারা কিছু তার পুরনো দৃশ্যম ওয়ান এবং দৃশ্যম টু নিয়ে কথা বলবো এবং ডেটটাও যেটা হয়েছে সেটা নিয়ে আমি ডিসকাশন করবো ফার্দার। ফার্স্ট কথা হচ্ছে এটা মোহনলাল একটা রিমেক করা সিনেমা, দৃশ্যম ওয়ানটা এবং দৃশ্যম টুটা। তো দৃশ্যম থ্রিটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে দুটো একসাথে, এবং মোহনলালেরটা মোহনলাল এবং হচ্ছে অজয় দেবগন দুজনের একসাথে বেরোচ্ছে এবং একই স্টোরি হবে, বাট পার্সেন্টটা ডিফারেন্ট হবে। তো খুব রিস্কওয়ালার জব, ঠিক আছে, কারণ দৃশ্যম ওয়ান দৃশ্যম টু দুটোই কিন্তু সুপারহিট হয়ে, প্রথমটা হিট হয়েছিল, তারপরটা সুপারহিট হয়েছিল এবং অজয় দেবগনের পোস্ট কোভিড এরিয়া, পোস্ট কোভিডে সবচেয়ে বড় হিট হয়েছে। বাট এরকম একটা রিস্ক নিয়েছে মেকার্সরা, আমি জানি না কতটা কি হিট হবে না হবে। বাট যদি স্টোরির মধ্যে দম থাকে, তার যদি স্টোরিটার লেভেলটা সেই লেভেলে থাকে, এবং এটার লাস্ট পার্ট অ্যাকচুয়ালি, তো যদি সেই লেভেলের স্টোরিটা থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে এটা হচ্ছে সুপারহিট হবে বোথ। কারণ এটা একটা ছুটির টাইমে করছে যদিও। এবার সেকেন্ড অফ অক্টোবর রিলিজ করার কারণটা হচ্ছে, কারণ প্রত্যেকে সেকেন্ড অফ অক্টোবরটা মনে রাখে এবং এটা একটা বিশাল ট্রেন্ডিং হয়েছে। সেকেন্ড অফ অক্টোবর কী হয়েছিল না, বিজয় সালগারকার যে আছে তার ফ্যামিলি হচ্ছে পাঞ্জিতে গেছিলো, স্বামী হচ্ছে স্বামীজির হচ্ছে সৎসঙ্গ দেখতে গিয়েছিল, ঠিক আছে। আহ, তো সেটাতে এবং হচ্ছে ওটা হচ্ছে বিখ্যাত, এবং 3 তারিখে ওরা ফিরেছিল, তো সেই জন্য 2 তারিখটা একটা মানে খুব পপুলার ডেট করেছিল, ঠিক আছে। এমনি তো আমাদের গান্ধী জয়ন্তীর জন্য পপুলার ছিল, তার সাথে এটা একটা পপুলার রিজন ছিল, তার জন্য হচ্ছে এটা এই ডেটটা চুজ করেছে। এবারে বলে দিই দৃশ্যম ওয়ানের ক্ষেত্রে কি হয়েছিল, যে পুলিশ কমিশনারের ছেলেকে মারা হয়েছিল, বাট তারপরে তার লাশটা খুঁজে পাওয়া যায়নি, এবং সে বহু চেষ্টা করেছিল, প্রচুর ফ্যামিলির উপর অকথ্য অত্যাচার করেছিল, এবং তারপরে হচ্ছে যখন লাশটা খুঁজে পাওয়া যায় তখন তাকে বিজয়কে হচ্ছে আহ, মানে কি বলবো, বাইজাত বাড়ি যাকে করে দিয়েছিল, মানে যে নির্দোষ প্রমাণ হয়েছিল এবং তাকে ছেড়ে দিয়েছিল। তো সেখান থেকেই হচ্ছে টুতে হচ্ছে দৃশ্যম টুতে হচ্ছে খুব সুন্দর করে শুরু করেছিল, কারণ ওই যে লাশটাকে পুঁতেছিল এবং সেটা হচ্ছে পুলিশ স্টেশনের ওখানে ভিতরে, সেখানে হচ্ছে সেটা কেউ দেখে নিয়েছিল, এবং সে যখন দেখেছিল সে তখন হচ্ছে পুলিশ স্টেশনে বলেছিল, এবং পুলিশ স্টেশনে বললো ঠিক আছে তাহলে ওটাকে একটা কাজ করা হোক, পুলিশ স্টেশনে হচ্ছে ওটা খোঁড়া হোক, এবং পুলিশ স্টেশনে ওটা থানাতে খোঁড়া হয়েছিল, এবং এবং প্রথমে ছিল কেবিল লাইনের অপারেটর ছিল, বাট দ্বিতীয় পার্টে হচ্ছে বড়লোক হয়ে গেছিলো, একটা সিনেমা হলও করেছিল, কারণ বিজয় সরকার হচ্ছে সিনেমা দেখতে খুব পছন্দ করতো, এবং তার জন্য, এবং বড়লোক হয়ে গেছে তো, এবং এখন সে গাড়িতে করে যায় আসে, এবং তারপরে সে হচ্ছে সিসিটিভিতে দেখে যে জেলে ওইখানে খোঁড়া হচ্ছে তো মাটিটা, তখন কি করলো সে প্ল্যান করতে শুরু করলো যে কীভাবে বাঁচানো যায়, কারণ ওখানে ওটা যদি খোঁড়া হয় তো পাবেই বডিটা, হাড় পাবে, তো হাড়টা পাওয়া গিয়েছিল যথারীতি। এবারে হাড়টা পাওয়া মানে পাওয়ার পর তারা কি করেছিল, সঙ্গে সঙ্গে কী হলো, বিজয় বিজয় সরকারকে একটা স্টোরি লিখলো, এবং স্টোরিতে হচ্ছে লাস্টে হচ্ছে বলছে যদি হিরোকে যদি জেলে পুরে নেওয়া হয় তাহলে সেটা শুনতে খারাপ লাগবে, এবং এখানে হচ্ছে সৌরভ শুক্লাকে সে স্টোরিটা বলেছে, এবং এখানে অক্ষয় খান্না কিন্তু রিটার্ন হয়েছিল, অ্যাকচুয়ালি বেসিক্যালি অক্ষয় খান্না কিন্তু রিটার্ন হয়েছিল, বিশাল কিছু বড় রোল না হলেও কিন্তু পুলিশের রোলে ছিল, এবং অক্ষয় খান্না রিটার্ন হতে, এবং সেখানে হচ্ছে এবং সে সেখানে হচ্ছে স্টোরিটা তার কাছে বলে, এবং পুরো এক্স্যাক্টলি স্টোরিটা পুরো কপি, ফ্রেম বাই ফ্রেম কপি করেছে, কারণ সে জানে স্টোরিটা, তো তার নিয়ে স্টোরিটা হচ্ছে, তো সে তো ডেফিনেটলি পুরোটাই হচ্ছে ডিটেলসে বলবে, ফ্রেম বাই ফ্রেম কপি হবে। এরপরে হচ্ছে তার যখন হাড়টা, মানে যখন মানে হাড়টার বেরিয়ে যায়, তখন হচ্ছে যখন হাড় এগুলো বেরোয় তখন হচ্ছে তাকে সেটা ফরেন্সিক রিপোর্টে পাঠানো হয়। এইখানে দুটো মানে এটা কিন্তু একটা লিনিয়ার হলো, কিন্তু এটাকে দুটো ভাগে কিন্তু ভাগ হয়েছে। একটা হচ্ছে বিজয় একটা দিকে স্টোরিটাকে অলরেডি হচ্ছে সৌরভ শুক্লাকে শুনিয়েছে, আর এবং স্টোরি বুকটা বের করেছে সৌরভ শুক্লার নামে, আর ও কিন্তু কি করেছে অপোজিটে, যেখানে হচ্ছে ওই হাড়গুলোর স্পেসিমেনগুলো রাখা হয় তার সাথে সেখানে সেই লোকটার সাথে বন্ধুত্ব করে, এবং তাকে হচ্ছে অ্যাক্টিং করানোর জন্য হচ্ছে স্কোপ দেয়, এবং বলে যে তোমাকে অ্যাক্টার করবো, এবং তাকে ড্রিঙ্ক করানো হয়, তার সাথে বন্ধুত্ব বানায় অনেক দিন ধরে প্ল্যান করে, এবং বানিয়ে তারপরে হচ্ছে সেই হাড়টা যখনই তার ওখানে এলো, তো সেদিন তাকে ড্রিঙ্ক করিয়ে তার ওই পার্সেলটা হচ্ছে জাস্ট টেস্টের ঠিক আগেটাই হচ্ছে ওই দুটোর মধ্যে হচ্ছে এক্সচেঞ্জ করে দিয়েছে, এবং এক্সচেঞ্জ করে দেওয়ার পর সেই হাড়টা হচ্ছে তাদের পুড়িয়ে দেয়, এবং পুড়িয়ে দেওয়ার পর তারপর যখন হচ্ছে জেলে হচ্ছে পুড়িয়ে দেওয়ার পর যখন জেলে মানে কি বলবো, আগুন জেলে দেওয়া হয়,
এবং পুড়িয়ে এর ফলে কি হয়েছে যে, এবং তার সাথে হচ্ছে যখন এদিকে কেস চলছে তখন হচ্ছে একজন তার যে উকিল সে বলে এটা একদম ফ্রেম বাই ফ্রেম কপি এই গল্প বইটা, এবং এই গল্প বইটা থেকে ও হচ্ছে গল্প বইটা থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা বানিয়েছে এবং ওকে ফাঁসানোর চেষ্টা করছে তার ক্লায়েন্টকে। এবং সৌরভ শুক্লা বললে তখনই কিন্তু হচ্ছে তাঁবুর কাছে আসে এবং তাঁবুকে বলে একটাই কথা যে লাস্ট পেজে হচ্ছে একটা লাস্ট মোমেন্টে এসে বিজয় হচ্ছে চেঞ্জ করতে বলে গল্প বইটা, গল্পের লাস্টটা তো সেইটা চেঞ্জ করেছে ঠিক যেভাবে ও বানিয়েছে সেইভাবেও চেঞ্জ করেছে। মানে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস, ঠিক আছে, খুব সুন্দর করে দেখিয়েছে। এবং কীভাবে ধরা পড়লো তা বিজয় সালগারের পাশে হচ্ছে বাড়িতে হচ্ছে দুটো আন্ডার কভার এজেন্ট হচ্ছে অনেক দিন ধরে বাসাবাস করতে থাকলো এবং হচ্ছে তার বউয়ের সাথে হচ্ছে সম্পর্ক করতে শুরু করলো ভালো বন্ধুত্ব করার পর। এবং সে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে স্বামীকে প্রচুর মারধর করে, তো এই জন্য যে স্বামী মানে হাজব্যান্ডের নিয়ে বাজে এবং কষ্টটা শেয়ার করতে আসে এবং এভাবে বন্ধুত্ব করে থাকে। এটা একটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু হয় সেম জিনিসই, যে মানে দুটো ফ্যামিলির মধ্যে কথাবার্তা ওইভাবেই হয় এবং ইমোশনালি কানেক্ট করে। এবং তারপরে কি হয়েছে সেভাবে সে ধরাটা পড়লো অ্যাকচুয়ালি, এবং দিয়ে কেসটা স্টার্ট হলো। তো এই গেল পার্ট 2, পার্ট 1 পার্ট 2 এর গল্পটা, ঠিক আছে। এবারে হচ্ছে পার্ট 3তে। পার্ট 3তে হচ্ছে এত সুন্দর করে এটা ডেটটাকে ব্লক করেছে খুব সুন্দর করে, এবং প্রত্যেকটা যে মানে বলছে যে আমাকে অনেক নামে ডাকে, কেউ ফ্রড, কখনো কেউ হচ্ছে বেইমান, কেউ খুনি, কেউ এসব টাইপের, এবং মানে স্বার্থপর এসব নিয়ে ভাবে। কিন্তু সে বলছে যে আমি ডে ইন ডে কিন্তু আমি একজন বাবা, একজনের হাজব্যান্ড এবং একজনের হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার আমি। তো এই টোটাল জিনিসটা হচ্ছে ওরা হচ্ছে এক্সপ্লেন, মানে এই জিনিসটা দেখাচ্ছে এবং ওই নামগুলো হচ্ছে খুব সুন্দর করে ট্রান্সপারেন্টে দেখাচ্ছে, এবং ট্রান্সপারেন্টের ভিতরে হচ্ছে আগের যে সিনগুলো আছে দৃশ্যম 1 দৃশ্যম 2 সেই সিনগুলো কিন্তু সেখানে দেখা শো করছে। তো এটা একটা খুব সুন্দরভাবে ইউনিকভাবে বের করেছে, আমার খুব ভালো লেগেছে এবং মিউজিকটা খুব সুন্দরভাবে রেখেছে। তো আমার মনে হয় যে, তো দেখা যাক এবারে কোনটা ভালো, কারণ দুটোই হচ্ছে একসাথে বেরোচ্ছে, এবার বোঝা যাচ্ছে না যে কোনটা বেটার হবে এবং কোনটা মানে কোনটা অ্যাক্টিং। এখানে পুরোপুরি দেখাবে দুটো সিনেমা একসাথে বেরোবে, দুটো একই রকম বেরোবে, শুধু অ্যাক্টরের চেঞ্জ হবে। তো দেখা যাক এরকম কি বাটে, বাকি অ্যাক্টিংয়ের উপর এবং উপর ডিপেন্ড করছে, এবং কতটা কি প্রমোশন করবে, কতটা কি বাজ ক্রিয়েট করতে তার উপর ডিপেন্ড করছে। দৃশ্যম এমনিতে একটা কিন্তু কিন্তু খুব সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি হয়েছে এবং সাকসেসফুল একটা মানে মুভি। তো আশা করা যেতে পারে যে এটা স্টোরিটা আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং আরও বেশি ভালো লাগবে। এবং এখানে হয়তো আইদার আমার যে মনে হচ্ছে বিজয় সালের উপর নিজেকে হয়তো ধরা দেবে, হয়তো মেবি, বা হয়তো এবারে হয়তো পার্মানেন্ট মানে যে মানে আইদার ধরা দেওয়ার চান্স প্রচুর আছে আমার মনে হচ্ছে, কিন্তু আনএক্সপেক্টেড কিছু একটা জায়গায় ধরা পড়বে। তার কারণটা হচ্ছে যে যত বড়ই তুমি মানুষ হোক, কোনো না কোথাও না কোথাও তুমি ভুল করবে, সেই ভুলটা তো ধরে নেবে, এটা একটা চান্সেস আছে। আমার যেটা প্রেডিকশন করে মনে হচ্ছে যে হয়তো আলটিমেটলি ধরা পড়ে যাবে। এবারে তারপরে কী হবে, ও ও হয়তো এইভাবেও ছাড়া পেতে পারে যে আমার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি ডুবে যাবে। তো সেই অনুযায়ী হচ্ছে তখন হচ্ছে ওর হাজব্যান্ড মানে আছে, সে হচ্ছে বলবে যে ঠিক আছে আমরা আমাদের ছেলেকে তো হারিয়েছি, অ্যাটলিস্ট ওরা ওর ফ্যামিলির সাথে সুখে থাকুক। দেন তারপর হয়তো তারা ফ্যামিলিতে আবার হচ্ছে জয়েন করবে, হয়তো এটা হওয়ার চান্স প্রচুর আছে, কারণ এবার হয়তো সাকসেসফুলি মানে জিতে যাবে না আমার মনে হয়। তো ওভারঅল আমি একটুকুই বলবো, এক্সপেকটেশন খুব হাই রয়েছে। আর যদি মানে তোমরা যদি দেখে থাকো অ্যানাউন্সমেন্ট এবং ডেট বুক, স্লট বুকিংয়ের, তাহলে ডেফিনেটলি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যে কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের মধ্যে হালকা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।